জিমি ভ্যালেন্টাইনের আজকে পার্ট 2। তো আগের দিন আমরা যতটা পড়েছিলাম তারপর থেকে দেখব কি হলো। টেক হিম ব্যাক কর্নিন, said the warden, and fix him up with the outgoing clothes. Unlock him at 7 in the morning and let him come to the bullpen. Better think over my advice, Valentine. তো ভ্যালেন্টাইনের আমরা যেটা আগে দেখলাম যে ভ্যালেন্টাইনের ছাড়া পাওয়ার সময় হয়ে গেছে, সেটা সম্পর্কে বলা হচ্ছে। তো ওকে অনেক কিছু অ্যাডভাইস দেওয়ার পরে এবার কি বলছে দেখো, টেক হিম ব্যাক ক্রনিন। তো ক্রনিন হচ্ছে মানে ওয়ার্ডেনের একজন সহকারী। তো তাকে বলছে যে ওকে ফিরিয়ে নিয়ে যাও, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ দ্য আউটগোয়িং ক্লোথস, এবং তাকে বাইরে যাবার জন্য যে পোশাক দেওয়া হয় সে পোশাক পরিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন। তো পরের দিনে সকাল 7টার সময় তাকে ছেড়ে দেবে এবং তাকে বুলপেনে গিয়ে রেখে আসবে। তো বুলপেন এখানে একটা শহরের নাম, সেই বুলপেনে রেখে আসার কথা বলা হচ্ছে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। তো আমার এই উপদেশটা একটু ভেবে দেখো ভ্যালেন্টাইন। তো এখানে কোন উপদেশের কথা বলা হয়েছে মনে প্রশ্ন আসতেই পারে। তো আমরা যারা আগের পার্টটা দেখেছি বা এর আগে গল্পটা পড়েছি সেখানে আমরা দেখেছি যে এই ওয়ার্ডেন সাহেব আমাদের ভ্যালেন্টাইন বা জিমি ভ্যালেন্টাইনকে উপদেশ দিয়ে বলেছেন যে তুমি এই চুরি করা ছেড়ে দাও আর একজন সৎ নাগরিক হিসাবে জীবনযাপন করা চিন্তা ভাবনা করো। এখানে সেই উপদেশের কথাই বলা হয়েছে। At a 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. তো পরের দিন সকাল 7:15 জিমি ওই ওয়ার্ডেন সাহেবের অফিসের বাইরে দাঁড়িয়েছিল। তার মানে আমরা বুঝতে পারছি যে জিমি এখন ছাড়া পেয়ে গেছে। এখানে 7:15 বলছে, তার মানে 7:15। He had on a suit of the variously fitting ready-made clothes and a pair of the stiff, squawky shoes that the state furnishes to its discharged compulsory guest. তো এবারে তাকে যে পোশাক দেয়া হয়েছে সেই পোশাকের বর্ণনা এখানে দেয়া হয়েছে। তাই কিরকম পোশাক দেওয়া হয়েছে? রেডিমেড কাপড়ের তৈরি ঢিলেঢালা একটা মোটামুটি স্যুট তাকে দেয়া হয়েছে পোশাক হিসাবে, এবং তাকে খুব শক্ত কর্কশ এক ধরনের জুতো, যেটা মচমচ শব্দ করছে সেরকম একটা জুতো দেয়া হয়েছে, যেটা প্রত্যেক অপরাধীরা ছাড়া পাওয়ার পর তাদেরকে দেয়া হয়ে থাকে সাধারণত। The clerk handed him a railroad ticket and the $5 bill with which the law expected him to rehabilitation himself into good citizenship and prosperity. তারপরে তাদের দেশের আইন অনুযায়ী একজন যে গার্ড বা একজন সেই জেলারের একজন মানে পুলিশ তাকে একটা রেল রোডের টিকিট দিল, মানে ট্রেনে চাপার টিকিট দিল। তাকে তো যেতে হবে ওখান থেকে তার নির্দিষ্ট গন্তব্যে, ট্রেনে চাপার টিকিট দিল এবং সেই সঙ্গে দিল কি $5 একটা নোট। আর এই সামান্য টাকাটা এবং এই রেলের টিকিটটা তাকে পরবর্তীতে যাতে সে মানে সুষ্ঠু নাগরিক হিসাবে বসবাস করতে পারে সেটা সাহায্য করবে, তার জন্য তাকে এই জিনিসগুলো দেয়া হলো। এবং আইন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বন্দি মানুষ যখন ছাড়া পাবে তাদেরকে এইটা দেয়া একটা আইন ছিল আর কি তাদের দেশে। এবার দেখো, দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। ওয়ার্ডেন তাকে একটা সিগারেট দিল তাকে, এবং তার সঙ্গে হ্যান্ডশেক করলো, অর্থাৎ করমর্দন করলো। ঠিক আছে, শুক হ্যান্ড মানে করমর্দন করা। ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books patroned by governor and Mr. James Valentine walked out into the sunshine. তো ভ্যালেন্টাইন 9762 বা 9762 ওর কয়দি নাম্বার এটা। তো ভ্যালেন্টাইন 9762 তিনি ছাড়া পেয়েছেন গভর্নমেন্ট দ্বারা ক্ষমাপ্রাপ্ত হয়ে। ঠিক আছে, এটা খাতায় নোট করা হলো, ছেড়ে যাওয়ার সময় ওয়ার্ডেন ওনার খাতায় নোট করলো। এবং অপরদিকে এই জেমস ভ্যালেন্টাইন তিনি এই সূর্যালোকের মধ্যে হাঁটতে শুরু করলেন। মানে তার তো জেল থেকে ছাড়া পেয়ে গেছে, তাকে এবার বাইরের পরিবেশে যেতে হবে, তার জন্য সে হাঁটতে শুরু করলেন। Disregarding the song of the birds
and the waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. পাখিদের কুজন, সবুজ গাছপালা এবং সুন্দর ফুলের সুগন্ধকে উপেক্ষা করে জিমি চলে গেল সোজা একটা রেস্টুরেন্টে। তো ব্যাপারটা নাকি বোঝা গেল, মানে এই মধুর প্রকৃতিকে সম্পূর্ণ পরিমাণে উপেক্ষা করে জিমি কিন্তু আবার সেই রেস্টুরেন্টের মধ্যে গিয়ে মানব সমাজের সঙ্গে মিশতে শুরু করলো। ঠিক আছে, there he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white whiskey, followed by a cigar, a good better than the one he warden had given him. সেখানে গিয়ে সে তার স্বাধীন জীবনের প্রথম মুক্তির হাওয়াটা উপভোগ করলো। কিসের মাধ্যমে? না একটা সেদ্ধ মুরগি আর এক বোতল ওয়াইন, সাদা ওয়াইনের সাথে নিয়ে। ঠিক আছে, মানে পার্টি, একটা বড় আর কি মানে শাস্তি সে মেয়াদ শেষ করে এসছে, অনেক দিন তো এইরকম হালে থাকতে পায়নি। তো সেই তার পুরনো যে অভ্যাস, সেই অভ্যাসে নিজেকে আবার মানে সঁপে দেওয়ার জন্য আর কি সে এখানে এসে তার কাজকর্ম শুরু করলো। তো প্রথমে এইটা দিয়ে সে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শুরু করলো। তারপরে সে বাইরে বেরোলো, $5 তার কাছে রয়েছে। তার উপর আবার যে সিগারটা ওয়ার্ডেন থেকে দিচ্ছে সেটা আমার পছন্দ হয়নি, তাই সে গেল যে একটা সিগারেট কিনলো দোকান থেকে, একটা সিগার নিল। ঠিক আছে, তারপর কি হচ্ছে, from there he proceeded leisurely to the depot. তারপর সে ধীরে ধীরে সেখান থেকে ধীরে সুস্থে সে সেখানকার স্টেশনে যেতে শুরু করলো। ঠিক আছে, ডিপোট মানে এখানে রেল স্টেশন। he tossed a quarter into the hat of a blind man sitting by the door. সে তার পকেট থেকে একটা আধুলি বের করে নিয়ে একটা অন্ধ মানুষের টুপির ওপর ছুঁড়ে দিল, যে মানুষটা সেখানকার রেস্টুরেন্টের দরজার বাইরে বসে ভিক্ষা করছিল। and boarded his train, এবং তারপরে সে তার ট্রেনে চেপে বসলো। 3 hours set him down in a little town near the state line. প্রায় 3 ঘন্টা ধরে একটা অবিরাম জার্নি করার পরে একেবারে মানে শেষ দিকে রাজ্যের সীমানার দিকে একটা ছোট্ট শহরে এসে পৌঁছালো। He went to the cab of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. এবং সে সেই শহরে প্রবেশ করার পরে সাথে সাথে চলে গেল কোথায় না, মাইক ডোলান নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে, যার একটা ক্যাফে ছিল। এবং সেই মাইক ডোলানের সাথে যে হ্যান্ডশেক করলো, যেই মাইক ডোলান সেই সময় একাকী সেই ক্যাফের পিছনে দাঁড়িয়েছিল। সরি, we could not make it sooner, Jimmy, my boy, said Mike. দুঃখিত, আমরা তোমার জন্য এর আগে কিছু করতে পারলাম না, জিমি আমার বালক, মাইক বলল। তারপরে ব্যাপারটা বুঝতে পারছো? তো আমরা প্রথমে দিকে যখন পড়েছিলাম তো সেখানে দেখেছিলাম যে জিমিকে বেশি দিন কিন্তু জেলে থাকতে হতো না। সে তার শাস্তির মানে খুব কম সময় 3-4 মাস, একবার চুল দাড়ি কাটতে হচ্ছে না মানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি সে বেরিয়ে আসতে পারে। কিন্তু এইবারে তাকে একটু শাস্তিটা বেশি পরিমাণে পেতে হয়েছে। তো তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পিছনে কিন্তু এই মাইক থাকে। ঠিক আছে, সেই মাইক এইবারে তো কোনো কারণেতে সে তাকে তাড়াতাড়ি ছাড়াতে পারেনি, তার জন্য সে জিমির কাছ থেকে বারবার ধরে ক্ষমা চেয়ে নিচ্ছে যে তারা আগে কাজটা করতে পারেনি। তো কেন পারেনি সেটার কারণটা আমরা এক্ষুনি দেখতে পাবো। But we heard that protest from the Springfield to work against, and the governor nearly walked, feeling all rights. তো বলছে কারণ আমরা ওই মানে স্প্রিংফিল্ডের ব্যাপারে আমরা কিন্তু প্রোটেস্ট করেছিলাম এবং সেখান থেকেও কিন্তু আমাদের বিরুদ্ধে অবজেকশন এসছে। এবং আমাদের যে সরকারও যেন কেমন মানে আমাদের থেকে পিছু সরে যাচ্ছিল। তো তুমি এখন কেমন ফিল করছো বলো তো? ফাইন, জিমি সেইড। গট মাই কি? জিমি বললো, ভালো, আমার চাবিটা এনেছো? He got his key and went upstairs, unlocking the door of a room at the rear. তারপর সে তার কাছ থেকে চাবিটা নিয়ে সোজা সে উপরে চলে গেল এবং মানে সিঁড়ি ধরে উপরে চলে গেল এবং সেখানে গিয়ে দরজাটা খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট।
সবকিছু ঠিক আগের মতোই আছে, যেমনটা সে ছেড়ে গিয়েছিল। There on the floor was still Ben Price's collar button that had been torn from the eminent detectives' search bench where they had overpowered Jimmy's to arrest him. তারপর সে দেখলো মেঝেতে সেই বেন পাইস নামক একজন দুর্ধর্ষ গোয়েন্দার একটা কলারের বোতাম পড়ে আছে, যেটা তাকে ধরবার জন্য, মানে জিমিকে ধরার জন্য যখন তার সঙ্গে ধস্তাধস্তি হচ্ছিল তখন তার সেই কলারের দিক থেকে উপড়ে পড়ে গিয়েছিল। Pulling out from the wall's folding bed, Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. তারপর সেখানে সে বিছানাপত্র সরিয়ে সেখান থেকে একটা দেয়ালকে ঠেলে সরালো এবং সেখানে সেই দেয়ালের ভেতর থেকে একটা গোপন মানে দরজা থেকে সে তার একটা ধুলো মাখা সুটকেসকে বের করে আনলো। হি ওপেন্ড দিস অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার টুলস ইন দ্য ইস্ট। তারপরে সে সেখান থেকে মানে সেই সুটকেসটাকে ধুলোগুলো ঝাড়তে থাকলো এবং একটা ভালোবাসার দৃষ্টিতে তার চুরির সরঞ্জামগুলি যেগুলো পূর্বাঞ্চলের মধ্যে সব থেকে বিখ্যাত ছিল সেগুলোকে সে দেখতে লাগলো। It was a complete set made of specially tempered steel and latest designed in drills, punches, braces and bits, Jimmy's claps and augers with 2 or 3 novelties invented by Jimmy himself in which he took pride. তারপরে সে তার সেই যে মানে চুরির যে জিনিসের সেটটা সেটা দেখতে লাগলো এবং সেখানে কি কি ছিল দেখো, সেখানেতে ছিল বিভিন্ন ধরনের ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস, বিটস, জিমিস, ক্ল্যাপস, আগেলস, তো এরকম মতো বেশ কিছু জিনিসপত্র ছিল এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা শক্তিশালী স্টিল দিয়ে তৈরি করা হয়েছিল। পাশাপাশি এই সমস্ত জিনিসগুলো মধ্যে থেকে 2-3টে জিনিস যেগুলো জিমি নিজে তৈরি করেছিল নিজের বুদ্ধির মাধ্যমে এবং যার জন্য সে নিজেকে খুব গর্বিত মনে করতো। Over $900 they had cost him to have made at a place where they make such things for the profession. তো সে এই জিনিসগুলো তৈরি করার জন্য $900-এরও বেশি কিন্তু খরচ করেছে এবং সেই জিনিসগুলো তৈরি করেছে এমন জায়গা থেকে যেখানে তাদের মতো প্রফেশনের মানুষদের জন্য এই জিনিসপত্র তৈরি করা হয়। In half an hour, Jimmy went downstairs and thought the cave he was now dresses in the tasteful and well-fitting clothes and carried his distinct and cleaned suitcase in his hand. প্রায় আধ ঘন্টা হবে সে উপরে কাটানোর পর সে সেখান থেকে নিচে নেমে এলো। এবার যখন নিচে নেমে আসছে তখন তার কি বর্ণনা দেওয়া আছে দেখো, সে একটা মানে ফিটফাট ভদ্র মানুষের মতো একটা পোশাক আশাক পরেছে এবং সেই ধুলো ঝাড়া সুটকেসটা তার হাতে রয়েছে। গট এনিথিং অন, কোথাও কি যাচ্ছ? আস্কড মাইক ডোলান জেন্টলি। মাইক ডোলান তাকে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করলো, তুমি কোথাও যাচ্ছ? আমি সেড জিমি ইন এ পাজল টোন। জিমি একটা মানে কি বলো একটা পাজল টোনে একটা মনে পড়ছে না পাজল টোন মানে বিস্মিত গলাতে সে কি তাকে বললো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম রিপ্রেজেন্টেটিং দ্য নিউ ইয়র্ক amalgamated short snap biscuits, crackers and the Fazil Wheat Company. বলে আমি ঠিক বুঝতে পারছি না, আমি তো মানে অ্যামালগ্যান্ট শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার্স এবং ফ্যাজেল্ট কোম্পানির প্রতিনিধি একজন। মানে ও পুরোপুরি নিজের পরিচয়টা কীভাবে বদলে ফেললো মাইকের কাছে। এমন ফিটফাট পোশাক পরেছে যেন দেখে মনে হয় কোনো কর্পোরেট সেক্টরে চাকরি করে। এবং ওকে যখন জিজ্ঞেস করছে কোনো কাজ আছে কোথাও বেরোচ্ছ, ও তখন একটা মানে পাজল টোনেতে একটা বিস্ময়কর ভাব নিয়ে যেন চেনেই না মাইককে এরকম দেখি বলছে আমি তো একটা কোম্পানির প্রতিনিধি, আমার কাজ থাকতেই পারে, এরকম মতো একটা ভাব দেখাচ্ছে আর কি, নতুন পরিচয় তৈরি করছে আর কি বাইরে বেরিয়েছে। তার মানে বুঝতেই পারছো আবার কোনো মতলব আছে। The statement delighted Mike to such and the extent of Jimmy had taken shelter and milk of the spot. He never touched hard drinks. তো এই ঘটনাটা বা এই কথাগুলো শোনার পর আমাদের মানে মাইক এত পরিমাণে খুশি হয়েছে তাকে দুধ খেতে দিয়েছে, বুঝেছে, কারণ সে এইসব কড়া মদ টদ কিছু খায় না। A week after, the
release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. তো এই ভ্যালেন্টাইন 9762 ছাড়া পাবার এক সপ্তাহ বাদ হচ্ছে রিচমন্ড ইন্ডিয়ানাতে একটা সিঁধ ভাঙা চুরি ঘটলো, যেখানেতে কোনো রকম কোনো সূত্র পাওয়া গেল না। স্ক্যান্ড $800 was the secret. সেখান থেকে প্রায় $800 মতো হবে যেগুলো চুরি গেছে। 2 weeks after, 2 সপ্তাহ পর, and a painted improved burglar proof safe in the long spot was opened like a cheese to the tune of $1,500. তো এরপরে কি হচ্ছে, মানে 2 সপ্তাহ পরে সেখানে হচ্ছে লং স্পট নামক একটা জায়গাতে, যেখানেতে এক শক্তিশালী চুরি প্রতিরোধকারী যে ভল্ট বসানো ছিল বা যে সিন্দুক ছিল সেটা থেকেও কিন্তু চুরি হলো, এবং সেখানে প্রায় $1,500 মতো নেওয়া হলো কারেন্সি, টাকা $1,500 মতো নেওয়া হচ্ছে। সিকিউরিটিস অ্যান্ড হচ্ছে সিলভার আনটাচেবল, এবং সেখানে যে সিকিউরিটিস বিল ছিল এবং যে রূপো রাখা ছিল সেগুলো কিন্তু কেউ হাত দেয়নি। that began to interested the rose gatherers. এবার এইটা দেখার পর সমস্ত গোয়েন্দাদের মধ্যে একটা মানে বিস্ময়কর একটা ভাবনা তৈরি হলো, তারা একটু অবাক হয়ে গেল। Then an old fascinated bank safe in Jefferson City become active and threw out of its crater and eruptions of bank notes amounting to $5,000. এরপরে একটা পুরনো ব্যাংক যেটা জেফারসন শহরে ছিল সেখানে ভল্টটা ভাঙা হলো, এবং সেখান থেকে প্রায় $5,000 মতো নোট যেগুলো বৃষ্টি আকারে ঝরে পড়লো। The losses are now high enough to bring the matter up into the Ben Price's class of work. তো এই ক্ষতির পরিমাণ ধীরে ধীরে এতটা পরিমাণে বেড়ে যাচ্ছে যে এই কাজের দায়িত্ব এবার বেন প্রাইসের হাতে চলে এলো। মানে বেন প্রাইসকে আবার মাঠে নামতে হলো এই চুরি করা চোরকে থামাবার জন্য, ঠিক আছে। By comparing notes, a remarkable similarity in the method of the burglars was noticed. Ben Price investigated the scenes of the robberies and was heard to remark. তো চুরি করার পর যে সমস্ত মানে বেন প্রাইস যখন নামলো, তো সে প্রথম কি করলো, সে চারদিকটা ঘুরে ঘাড়ে দেখলো, তদন্ত করলো, এবং সে দেখলো প্রত্যেকটা চুরির ক্ষেত্রে কিন্তু একটা কমন জিনিস বা একটা কমন সূত্র কিন্তু রয়ে গেছে। দেখো বেন প্রাইস এবার ইনভেস্টিগেটর কি বলছে, দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এটা তো আমাদের ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইনের স্বাক্ষরের ছোঁয়া দেখতে পাচ্ছি। হি ইজ রিজিউমড বিজনেস, সে আবার তার কাজ শুরু করেছে। Look at that combination, knob chucked out as easy as pulling up a radish in wet weather. একটু ভালো করে দেখো সে লকটা কত সুন্দর, মানে কত নিখুঁতভাবে সে ভেঙেছে, যেন ঠান্ডা বলছে, যেন ভিজে মাটি থেকে মূলকে টেনে তোলা হয়েছে। He's got the only clamps that can do it. একমাত্র সেই পারে এই জিনিসটা করতে। And look how clean those travelers were punched out. Jimmy never has to drill but one hole. বলছে, এবং দেখো সে কত নিখুঁতভাবে এখানে গর্তটা করছে। জিমিকে শুধুমাত্র কেবলমাত্র একটাই গর্ত করতে হয়। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। হ্যাঁ, আমি শিওর যে এটা ভ্যালেন্টাইনই হবে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অ্যান্ড দ্য ক্লেমেন্সি ফুলিশনেস। এবং এবার যখন ভ্যালেন্টাইনকে আমায় ধরতেই হবে, এবং ধরার পর তাকে কোনোভাবে কিন্তু শাস্তি থেকে মাফ করা যাবে না, তাকে কোনোভাবে কিন্তু তার শাস্তি তাকে ছাড়া যাবে না। তো এখানেতে যে ব্যাপারটা দেখা গেল, বলছি যে এই ভ্যালেন্টাইন এতটাই নিখুঁত চোর যে কোনো সেফকে সে মানে চাবিকে সে তার ক্র্যাকিং মেশিনের মাধ্যমে টেনে তুলে উপড়ে ফেলতে পারে, এবং তাকে একের বেশি কখনো অধিক গর্ত করতে হয় না। সে তার তালার নিচে দিয়ে হাত ঢুকিয়ে যে কোনো জিনিস সে নিয়ে চলে যেতে পারে, মানে খুব অল্প পরিশ্রম করতে হয় তাকে এইসব করার ক্ষেত্রে। তো তখন হচ্ছে আমাদের এই বেন প্রাইস সে বলছে এবার আমি ভ্যালেন্টাইনকে ধরবো, এবং কোনোভাবেই যেন ভ্যালেন্টাইন তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগে বেরিয়ে আসতে না পারে, আমাদের কিন্তু সেই ব্যাপারটা দেখতে হবে। দেখো বেন প্রাইস নিউ জিমি's হ্যাবিট। তো বেন প্রাইস জিমির
যে হ্যাবিট সম্পর্কে সে জানতো। হি হ্যাড লার্নড দ্যাট ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, সে যখন স্প্রিংফিল্ডের ব্যাপারটা নিয়ে যখন কাজ করছিল জিমির সঙ্গে, সে তখনই এই জিমির অভ্যাস সম্পর্কে সে জেনেছিল। লং জাম্পস, কুইক গেট অ্যাওয়েজ, নো কনফিডারেট অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, দিস ওয়েজ had helped Mr. Valentine to become noted as a successful docker of the retribution. তো তার হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য কি, সে অনেক দূর লাফাতে পারে, চুরির পর তাড়াতাড়ি গায়েব হয়ে যায়, তার কোনো সঙ্গী সাথী নেয়, এবং সে ভদ্র সমাজের সাথে এমনভাবে মিশে থাকে যে তার এই বৈশিষ্ট্যগুলো তাকে খুব সহজেই চুরির পর ধরতে সাহায্য করে না। এবং সে খুব সহজে ছাড়া পেয়ে যায় সব কিছু থেকে। It was given out that Ben Prices had taken up the trail of the exclusive cracksman and other peoples with the burglar proof safe felt more at ease. তো তারপরে ঘোষণা করে দেয়া হলো যে বেন প্রাইস এই চুরি করা চোরকে ধরে ফেলেছে